মানে এতদিন পরে কলকাতা চত্বরে বৃষ্টি, চিকেন মনটা খুব খারাপ, বুঝলে তো? কেন কিসে? চিকেনটা আনলাম একটু আগে, হ্যাঁ দাদাকে দিলাম, তো টেস্ট করবো, বললে খেতে খারাপ। খেতে খারাপ হয়েছে বলছে? মুখের মধ্যে ডিরেক্ট মুখে? হ্যাঁ। কি খেতে খারাপ হয়েছে? খুব বাজে খেতে, আলু শক্ত, মাংসও শক্ত। এ তো পুরো অনেস্ট রিভিউ দিচ্ছে মনে হচ্ছে। আজকে রাহুলদার ওখানে থাকবো কি? আজকে রাহুলদার ওখানে ফার্স্ট টাইম থাকবো। দেখা হয়ে গেল ফেমাস ডিরেক্টর পথিকৃৎ বাসুর সাথে। তিনি অনেক কাজ করেছেন ফিল্মে। এই যে রয়্যাল বেঙ্গল আইটিসি পুরো একদিন থাকবো। হ্যাঁ শিওর। অনেকদিন পরে এলাম বিধাননগরের এই চত্বরটা। অনেকদিন, এতদিন বৃষ্টি হতে লাগলো না, আজকেই বৃষ্টি হতে থাকলো। আর আজকেই আমাদের কাজটা করতে লাগলো। আমাদের কলকাতায় যেতে হচ্ছে, কলকাতায় একটা কাজ মিটিয়ে তারপরে সমস্ত কিছু আমি আর পাকাইতে বেরিয়ে পড়েছি বৃষ্টির দিনে। পাঁচটা বুঝিয়ে ট্রেন আর পেতে হবে না ভাই। কটা বাজে? 5:21। যাই হোক বেরিয়ে পড়ি। কালকে সকালে মা মেবি গাড়ি এখান দিয়ে চলে যাবে, গাড়িতে উঠে যাবে, এখান থেকে মা চলে আসবে আর যেতে হবে। চলো যেতে থাকি। নেমে পড়েছি বিধাননগরে, রাত হয়ে গেছে। চলো যাই এবার। হ্যাঁ নামলি কেন? চলো, এই ট্রেনটাতেই আমরা এসেছি। অনেকদিন পরে এলাম বিধাননগরের এই চত্বরটা। এই বিধাননগরে আমি আর আমার প্রিয় মানুষটা একসময় দাঁড়িয়ে ছিলাম খাওয়া দাওয়া করতে। চলো ওই ফুটে যাবো আমরা। চল, গাড়ি আসছে। বিধাননগরের ব্রিজটা থেকে গাড়িগুলো লাগছে কি? ও আরে ধনীদা ভালো আছো তো? কোথায় আমাদের গাড়িটা? কোথায় বুঝে পাচ্ছি না। কলা রিলায়েন্স ডিজিটালের সামনেই দাঁড়ানোর কথা, কোথায়? ওই যে আমাদের গাড়িটা আসছে এবার। অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি আমরা। এই যে আমাদের কিন্তু গাড়ি স্টার্টেড। এই যে আমাদের আবার সানরুফওয়ালা গাড়ি, XUV700, সুন্দর দেখতে। আর এই যে আমাদের রাহুলদা। এখন আমরা কাজটা করতে যাব, যে কাজটার জন্য আর কি বেসিক্যালি এসেছি, সেই কাজটা মিটিয়ে তারপর আজকে রাহুলদার ওখানে থাকবো কি? আজকে রাহুলদার ওখানে ফার্স্ট টাইম থাকবো। আজকে কাঞ্চনদাকে এনেছি। কাঞ্চনদা যাই হোক, দেখো আমি তো আবার গ্রামের ছেলে, রাহুলদাও গ্রামের ছেলে, কিন্তু এখন এই মুহূর্তে রাহুলদা, আমরা শহরের ছেলে হয়ে গেছি। রাহুলদা এখানে থাকে কিন্তু অনেক কিছু জানে। আমি কলা এসব কিছু জানিই না, আমি শুধু দেখছি সুন্দর। আমি তো শ্যুট করতে এসেছি এইসব জায়গাগুলোতে, বাট স্টিল সুন্দর লাগছে। এই যে রয়্যাল বেঙ্গল আইটিসি পুরো একদিন থাকবো। হ্যাঁ শিওর। ওই কেকেআর ওরে কেকেআর আছে তো এর ভেতরে। এখন লাইট ফাইট দিয়ে এখন আলাদাই ব্যাপার আইটিসি সোনারের। সেই ব্যাপার। কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ফিল্ম ডিরেক্টর পথিকৃৎ বাসুর সাথে দেখা করেছিলাম। উনি কিন্তু অনেক বড় বড়, মানে দেববাদা, মিঠুন চক্রবর্তী, বড় বড় অঙ্কুশ হাজরা, বনি, সবার সাথে যেন তিনি কাজ করেছেন। আমরা ব্যাক করছি এখন, কাজবাজ মিটে গেল। এবার সুন্দর একটা পরিবেশ, বৃষ্টি পড়ছে। ওয়াও, একটা ওয়েদার, মানে আজকে কলকাতার ওয়েদার ঠান্ডা। ও ফাটাফাটি লাগছে। মানে এতদিন পরে কলকাতা চত্বরে বৃষ্টি। রাহুলদা কেমন লাগছে একটু বলো তো? মানে সেরা লাগছে না? আমি এসেই আর কি বলেছিলাম এর মধ্যে দেখবো একটু বৃষ্টি যদি পরে কেমন লাগবে। দেখো ওফ কি লাগছে, ওফ ফাটাফাটি। জায়গাটার নামটা কি গো? এখন এখানে কোথায়? এখন বাবুহাটিতে আছি আমরা। ওফ অসাধারণ লাগছে। বাবুহাটি না? বাবুহাটি না, এই যে চলে এসছি রাহুলদাদের ফ্ল্যাটে। চলো এবার আমরা ঢুকে যাই। আমি ফার্স্ট টাইম রাহুলদা তোমাদের ফ্ল্যাটে। আমি ফার্স্ট টাইম আসছি। অনেকে গুড্ডুকে মিস করছি খুব, আর সৌরভকে মিস করছি খুব, ওরা সবসময় থাকে। তো যাই হোক, ওদের সাথে আসার কথা ছিল, প্ল্যান করার কথা ছিল, কিন্তু আজকে একটা অন্যরকম কাজের জন্য আমাদের আসতে হওয়া। তবে এরপরে গুড্ডু ফুড্ডু সবাই মিলে একটা খুব মজা হবে। দেখো কত বৃষ্টি পড়ছে। মাথায় আমরা চিন কাগজ দেবো, চিন কাগজ দিয়ে এবার আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, সেখানে খাওয়া দাওয়া করবো। অ্যান্ড দেন আমরা আবার আমাদের ইয়েতে আসবো, কিসে বলে, আমাদের ফ্ল্যাটে আসবো। রাহুলদার ফ্ল্যাট থেকে ঘুরে এলাম, তবে রাহুলদার ফ্ল্যাটটা আমি দেখাতে পারিনি, তবে আমি দেখাবো নেক্সট ভিডিওতে, হয়তো দেখাবো। এখন যেখানে এলাম, অনিন্দ যেখানে থাকে সেখানে এলাম। এই যে রাহুলদা এখানে, অনিন্দ এখানে। কাঞ্চন ভাই, তুই তো হেভি জায়গায় থাকিস ভাই। কেমন লাগছে ভাই? হেভি লাগছে ভাই, সুন্দর ভাই। সব থেকে ভালো লাগছে কি জানিস? তুই কি করেছিস, টিভিটা এরকম জায়গায় সেট করে দিয়েছিস। দাদা বিশ্বাস করো, স্ট্যান্ড আমি হারিয়ে ফেলেছি, বাধ্য হয়ে আমাকে এভাবে সেট করতে। তা বলে সোফার ওই একটা চেয়ারের মধ্যে কাজে লেগে গেল বিষয়টা করে।
বলবো পুরো অন্যরকম একদম। মানে অনিন্দ সত্যি ও আমার ভিডিওস দেখে, ইভেন কালকে আমার সাথে ওর কথা হলো, আমাকে বললো দাদা কবে আসছো বলো, আমি আজকে চলে আসবো। এই প্ল্যানটা কিন্তু তুই বল সামনে ছিলিস তো, মানে এই প্ল্যানটা হচ্ছিলই না। যাই হোক, কি রে ভাই, ভাই চিকেন, মনটা খুব খারাপ বুঝলে তো। কেন কিসে? চিকেনটা আনলাম একটু আগে, হ্যাঁ দাদাকে দিলাম, তা টেস্ট করবো, বলবে খেতে খারাপ। খেতে খারাপ হয়েছে বলছে? মুখের মধ্যে ডিরেক্ট মুখে? হ্যাঁ। কি খেতে খারাপ হয়েছে? খুব বাজে খেতে, আলু শক্ত, মাংসও শক্ত। এ তো পুরো অনেস্ট রিভিউ দিচ্ছে মনে হচ্ছে। খারাপ হয়ে গেল। হ্যাঁ ধর কলা, খারাপ তো রান্না তো হতেই পারে, যেই করুক রান্না, খারাপ একদিন দুদিন হয় না, হবে না। চিকেন যখন দাঁড়া হাতটা ধুয়ে আসি, তাহলে ট্রাই করছি। এই চিকেনটা বুঝেছি কেন বলেছে জানিস তো, চিকেনটা হয়তো সফট আছে, কিন্তু চিকেনের মধ্যে কোনো টক নেই, ঝাল নেই, কিচ্ছু কোনো ব্যাপার নেই। হয়তো নিজে বানালে আরো বেশি টেস্ট হতো। নিজে বানালে হয়তো টেস্টটা হতো। কোন দোকান থেকে এনেছিস রে? সামনে। আলু তো পুরো ছিটকে গেছে রে ভাই, ওই জন্যই আলুর দোষ দিয়েছে। ওর জন্য আলুর দোষ দিয়েছে। না গো রাহুলদা, তুমি ঠিকই বলেছো, এই রাহুলদার মুখের টেস্ট কিন্তু হেভি, শুধু অ্যাস্ট্রোলজি করে না, ভালো খাবারও বোঝে। যাই হোক, আজকের ভিডিওটা আর আমি লেন্দি করছি না, অনেকটা রাত হয়ে গেছে। তুই একটা চিকেন খেয়ে দেখ ভাই। পরে গেছে, ফোনটা চার্জে বসিয়ে দিই। তো শুধু চার্জে বসাতেই হবে না, না হলে তো বৌদিকে SMS করতে পারবি না। কি ভাই? বাই দ্য ওয়ে, গুড নাইট সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল মেবি কাকাকে ছুটি দিতে পারে, যদি ছুটি দেয় সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো। গুড নাইট, ভালো থাকবেন।